এক ব্যক্তি রেল স্টেশনে রেলের জন্য অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে গভীর রজনী হয়ে গিয়েছে, শরীর আড়ষ্ট হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, চোখ তার অবনমিত হয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছে। জায়গা ছিল খুবই জনকীর্ণ, লোকে লোকারণ্য, যে হাত পা মেলে সোজা হয়ে যে শুইবে এরকম কোনো রকম স্পেস ছিল না, এরকম কোনো জায়গা ছিল না। তিনি ভাবলেন, আল্লাহ তাআলা যদি আমার বডিকে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, হাত পাকে নাট সিস্টেম করে দিত, খোলা যাইতো আর লাগানো যাইতো, তাহলে আমি আমার হাত পাগুলোকে খুলে ব্যাগের ভিতরে রেখে সেই ব্যাগকে মাথার নিচে বালিশ বানিয়ে রেখে আমি এখানে শুয়ে দিতে পারতাম, ঘুমাইতে পারতাম। এগুলো ভাবছে 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 আর মনের অজান্তে ঘুম তাকে পাকড়াও করেছে বা বুক পেয়েছে। যখন সে ঘুম থেকে জাগ্রত হলো তখন সে দেখতে পেল তার ব্যাগটা চুরি হয়ে গেছে। যখন সে দেখতে পেল তার ব্যাগটা আর নাই, তখন সে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। বললো, আল্লাহ, তুমি যে সিদ্ধান্ত দিয়েছ, তুমি যে অবয়বে আমাকে সৃষ্টি করেছ, এটাই যথার্থ ছিল, এটাই সঠিক ছিল। আজকে যদি আমার এই অর্গানগুলোকে, হাত পাগুলোকে তুমি নাট সিস্টেম করে দিতে, তাহলে আমি তো খুলে এগুলোকে ব্যাগের ভিতরে রেখে ঘুমাইতাম। সরে যখন আমার ব্যাগ নিয়ে যেত তখন আমার হাত পাও চলে যেত, হাত পাও চুরি হয়ে যেত, আমি পুরো জীবনের জন্য অসল হয়ে যেতাম।